নমস্কার, নিউজ নেটওয়ার্ক ডিজিটালে আপনাদের স্বাগত। আমি অর্ণব হাজার রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে ফেসবুক লাইভ নিয়ে। একটা বড় খবর নিয়ে গত কয়েকদিন ধরে জানিয়ে তুমুল চর্চা, সমাজ মাধ্যমে চর্চা, খবরে, চায়ের দোকানে, সব জায়গায় চর্চা। পুলিশ নাকি জোর করে মাইক খুলে দিচ্ছে মসজিদ থেকে, এবং আদতে সেই পুরো ঘটনাটায় ভুক্তভোগী হচ্ছে একাধিক মসজিদ কর্তৃপক্ষ, এবং কার্যত একটা গেল রব উঠে গেছে রাজ্য জুড়ে। এই অবস্থায় কলকাতা হাইকোর্টে নিজের চেম্বারের জুনিয়র আইনজীবী দানিশ ফারুকিকে দিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। আর সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মামলা আর্গুমেন্টের পর কিছুক্ষণ আগেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ জনস্বার্থ মামলাটাই খারিজ করে দিল। অর্থাৎ এই যে গেল রব তোলা হলো, রাজ্য সরকার এমন একটা পদক্ষেপ করছে এবং কার্যত সহনশীলতা দেখাচ্ছে না, সহিষ্ণুতা দেখাচ্ছে না। মসজিদে পুলিশ পাঠিয়ে মাইক জোর করে খুলে দিচ্ছে, আজানের মাইক বাজবে না, এটা কি করে হয়? এ কোন রাজ্য সরকার? এবং রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, এইরকম তোপও দাগেন সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর আগের শুনানির দিন। এবং এমন পরিস্থিতি এজলাসের মধ্যে তৈরি হয়ে যায় সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের, বিষয়টি যে জায়গায় পৌঁছায় তা তো চটি ভার্সেস বুটের একটা লড়াই আমরা দেখেছি। এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতেই কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করলেন মামলা হেরে আসার পর, অর্থাৎ মামলা খারিজ হওয়ার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিনিয়র অ্যাডভোকেট, এবং তারপর তিনি একটা নিদান দিলেন। অর্থাৎ মামলা খারিজ হয়ে গেল এবং এটা জলের মতো স্পষ্ট হয়ে গেল রাজ্য সরকারের তরফে এরকম কোনো পদক্ষেপ হয়নি, কোনো লিখিত নির্দেশ নেই, কোনো মসজিদ থেকে মাইক খোলা নিয়ে কোনো রকম কোনো ওরাল অর্ডার কোনো থানার পুলিশকে, কোনো পুলিশ কমিশনারেটের পুলিশকে দেয়নি রাজ্য সরকার। কাজেই এই মামলা যেটা করা হয়েছিল, যে প্লিডিং নিয়ে এসেছিল, এই প্লিডিংটাই ইমপ্রপার। অর্থাৎ এই আর্জি, একটা আর্জি তো করতে হয় রিট কোর্টের কাছে, সাংবিধানিক আদালতের কাছে। সেই সাংবিধানিক আদালতের কাছে হলফনামা দিয়ে একজন আইনজীবী, যিনি এই কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চেম্বার জুনিয়র বলি আমরা জানি এই হাইকোর্ট পাড়ায়, তার মামলাটা খারিজ করে দিল। এবং খারিজ করে দেওয়ার পর মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি এখান থেকেই সাংবাদিক সম্মেলন করলেন সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং তিনি স্পষ্টভাবে নিদান জারি করলেন। কি নিদান? তিনি বললেন, এবার থেকে প্রত্যেককে বলবো মসজিদ থেকে কেউ মাইক খুলবেন না। 1, 2 শব্দবিধি মেনে মাইক বাজাবেন। 3, যেটা অত্যন্ত ইন্টারেস্টিংলি, জানি না এই বিষয়টি ভবিষ্যতে কোনো রকম বিতর্কের সৃষ্টি করবে কিনা, আগাম বলা যায় না, তিনি বললেন কোনো মসজিদে যদি পুলিশ যায় সেই পুলিশের বিরুদ্ধে কমপ্লেন করুন। 1, যে থানা এলাকার কোনো মসজিদে যদি মাইক খোলার জন্য পুলিশ কোনো ওরাল অর্ডার দেয়, মৌখিকভাবে কিছু জানায় মাইক খুলবেন না, সেই পুলিশের বিরুদ্ধে কমপ্লেন করুন। কোন পুলিশ করছে তার নাম জানুন, এবং কোনো লিখিত নির্দেশ না হাতে পেলে কোনো মসজিদ থেকে মাইক খোলা যাবে না। এই নিদান তিনি দিলেন। কারণ এই এজলাসে একাধিক সময় যারা মনে করছিলেন এই জনস্বার্থ মামলা তাদের ফেভারে একটা অর্ডার হবে, একাধিক ইমাম এরকম মানুষও কিন্তু এসছিলেন এজলাসের মধ্যে, তাদের উপস্থিতিতে তিনি এই বক্তব্য রাখলেন। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি সাংসদ, তিনি একজন জনপ্রতিনিধি, তিনি এই নিদানটাও দিলেন যে হাইকোর্টে মামলা খারিজ করে দিয়েছে, কিন্তু মসজিদ থেকে মাইক খোলা যাবে না। যদি পুলিশ পৌঁছায় পুলিশের বিরুদ্ধে কমপ্লেন করতে হবে, এবং পুলিশ তার কাছ থেকে লিখিত নির্দেশ দেখতে হবে। লিখিত নির্দেশ দেখতে চাইবেন, লিখিত নির্দেশ যদি না দেখায় মাইক খোলা নিয়ে কোনো পদক্ষেপ করবেন না। আদতে ঘটনাটা কি হয়েছে? এক্ষেত্রে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎনাথ মিত্র এবং অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্য, তাদের সাবমিশনটা ছিল যে একটি সর্বভারতীয় সংবাদপত্র তাদের একটি আর্টিকেলকে মামলায় অ্যানেক্স করে একটি জনস্বার্থ মামলা করা হয়। সেই জনস্বার্থ মামলায় কি অভিযোগ ছিল? বলা হচ্ছে বিভিন্ন রাজ্যের মসজিদ থেকে নাকি পুলিশ গিয়ে সেই মাইক টেনে খুলে দিচ্ছে, এবং এই ছিল অভিযোগ। কিন্তু আজকে অ্যাডভোকেট জেনারেল তিনি যখন মামলায় সওয়াল করলেন, যে সেই আর্টিকেলটা পড়েই তিনি আদালতকে বললেন সেখানে কোথাও লেখা নেই যে পুলিশ গিয়ে মাইক খুলে দিচ্ছে জোর করে। এটা বলা হচ্ছে সচেতনতার জন্য শব্দবিধি যেটা মানার কথা, মাইক খুলে সেক্ষেত্রে সাউন্ড লিমিট বক্স, যেগুলি আমরা বলি সাউন্ড লিমিট বক্স, সেগুলো লাগানোর কথা। অর্থাৎ আর্টিকেলও কোথাও সরাসরি বলা হয়নি যে পুলিশ গিয়ে মসজিদ থেকে মাইক খুলে দিচ্ছে। কাজে এই নিয়ে একটা যে বিভ্রান্তি গত কয়েক সপ্তাহ ধরে রাজ্য জুড়ে ছড়ালো, এটা নিয়ে রাজ্য কোনো রকম পদক্ষেপ করেনি। যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন এই রাজ্য সরকার, অর্থাৎ বিজেপি সরকার, যার মুখ্যমন্ত্রীর নাম নিয়ে তিনি বললেন,
এই রাজ্য সরকার কোনো লিখিত নির্দেশ দিচ্ছে না যাতে আদালতে মামলা হবে, সেই মামলা যাতে আটকে যাবে, তাই তারা সবকিছু মুখে মুখে করছে, কিন্তু মৌখিক নির্দেশও কিছু নেই, এমনটা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানালেন। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তোপ দাগলেন রাজ্য সরকারের যে পদক্ষেপ, সেই পদক্ষেপ নিয়ে, এবং কেন তারা এই সব ওরাল করছে, কেন মৌখিকভাবে পদক্ষেপ করছে, এটা নিয়ে তার কিন্তু যথেষ্ট বক্তব্য রয়েছে। তিনি এজলাসেও সরব হয়েছেন, বাইরে সাংবাদিক সম্মেলন করে তিনি সরব হলেন এবং তিনি বললেন। কিন্তু আদতে যে বিষয়টি হলো, বিচারপতিরা, দুই বিচারপতি ডিভিশন বেঞ্চে তারা বললেন যে কোনো একটা মসজিদ, সেটা কোনো একটা জেলা, প্রথমেই মামলাতে বলা হয়েছিল প্রায় 4000 নাকি মসজিদ থেকে মাইক খুলে দেওয়া হয়েছে। বিচারপতি প্রথমেই প্রশ্ন করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এর আগে শুনানির দিন, কোন কোন মসজিদ থেকে মাইক খোলা হয়েছে, তার নির্দিষ্ট কোনো অভিযোগ আছে যে অমুক মসজিদ তমুক মসজিদ, রাজ্য জুড়ে প্রচুর মসজিদ রয়েছে, থাকতেই পারে, কোন মসজিদ থেকে নির্দিষ্ট করে কোনো তথ্য নেই। এরপরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বললেন, তাহলে রাজ্য জুড়ে কোনো তথ্য না থাকে তাহলে তো হুগলি জেলা থেকে যদি মামলা হয়, তাহলে হুগলি জেলায় কটা মসজিদ রয়েছে, কোন কোন মসজিদ থেকে মাইক খোলা হয়েছে, তার নির্দিষ্ট কোনো কমপ্লেন রয়েছে কিনা, বা যারা ভুক্তভোগী অর্থাৎ এক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাদের আবেগ রয়েছে অবশ্যই, তাদের এই আজানের সঙ্গে তাদের একটা অন্য সম্পর্ক জড়িয়ে রয়েছে, সেই আজান দিতে তারা পাচ্ছেন না, মাইকের শব্দ শুনতে না পাওয়ার কারণে অনেকে আজান সময় বুঝতে পারছেন না, এই যে সমস্যাটা, তারা কি কেউ এসছে আদালতে? তা তো আসেনি। তাহলে কিসের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করবে এবং এক্ষেত্রে নির্দেশ জারি করবে? কাজী ইমপ্রপার একটা প্লিডিং, অর্থাৎ একটা ত্রুটিপূর্ণ আর্জি করা হচ্ছে আদালতের সামনে। এক্ষেত্রে কলকাতা হাইকোর্টে আজকে একাধিক জাজমেন্ট, একটি মধ্যপ্রদেশ হাইকোর্টের, একটি নির্দিষ্ট করে উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্টের এবং আমাদের কলকাতা হাইকোর্টের একাধিক ডিভিশন বেঞ্চের জনস্বার্থ মামলার জাজমেন্ট তুলে ধরেন আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। এবং সেখানে বলা হয়, যদি অভিযোগটা ভেগ হয়, অর্থাৎ অভিযোগটার যদি কোনো সারবত্তা না থাকে, তার উপর দাঁড়িয়ে কোনো জনস্বার্থ মামলা তৈরি হতে পারে না, তার কোনো ভিত্তি থাকতে পারে না। এবং একাধিকবার এরকম উদাহরণ রয়েছে হাইকোর্টে, সেভারাল ইনস্ট্যান্স ফ্রম দিস হাইকোর্ট, এরকম মামলা কিন্তু খারিজ করা হয়েছে। একই রকমভাবে উত্তরপ্রদেশে এলাহাবাদ হাইকোর্টের উদাহরণ তিনি দিলেন এবং মধ্যপ্রদেশ হাইকোর্টের একটি জাজমেন্টের কথা বললেন। এবং তার কাউন্টারও কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিলেন যে শুধুমাত্র অ্যালিগেশন নয়, যিনি আইনজীবী তিনি মামলা করেছেন, তিনি অভিযোগ এনেছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী, তিনি তো কলকাতা হাইকোর্টে সবসময় মামলা করতেন না, তিনি তার হয়ে মামলা দাখিল করত আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তাহলে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি শুভেন্দু অধিকারীর হয়ে মামলা করে তিনি যদি গোটা রাজ্যের জনস্বার্থ মামলার কথা বিবেচনা করাতে পারেন, তাহলে এক্ষেত্রে আইনজীবী দানিশ ফারুকির দোষ কোথায়? এইরকম যুক্তি পাল্টা যুক্তির নানা রকম খেলা চলেন। কিন্তু শেষমেশ বিচারপতিরা যেটা ভরা এজলাসে রায় ঘোষণা করে জানালেন যে আবেদনটা অসম্পূর্ণ। রাজ্য এটা অবস্থান স্পষ্ট করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানাচ্ছেন যে লিখিত কোনো নির্দেশ এরকম জারি হয়নি রাজ্য জুড়ে। কাজেই রাজ্যে যখন লিখিত নির্দেশ জারি হয়নি মন্দির থেকে মাইক খোলা নিয়ে, কাজেই এক্ষেত্রে হাইকোর্ট কোন অন্তর্বর্তী নির্দেশ দেবে? অর্থাৎ 1998 সালে তৎকালীন বিচারপতি ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায় এবং রণজিৎ কুমার মিত্রের ডিভিশন বেঞ্চের যে সেলিব্রেটেড সেই জাজমেন্ট, যেখানে শব্দবিধি একটা মাপকাঠি তৈরি হলো এবং সেই শব্দবিধি মেনে মসজিদে কিভাবে মাইক বাজবে বা ধর্মীয় স্থানে কি করে মাইক বাজবে, কতটা তার সাউন্ড লিমিট হবে, এই নিয়ে যে বলা হয়েছিল, অর্থাৎ রাত 9টা থেকে সকাল 7টা পর্যন্ত কোনো মাইক বাজবে না, এমনটা বলা হয়েছিল সেই নির্দেশে। সেই নির্দেশের একটা অনুরূপ নির্দেশ জোগাড় করতে চেয়েছিলেন জনস্বার্থ মামলাকারী কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা এবং এক্ষেত্রে তারা কিন্তু ব্যর্থ হলেন, কারণ রাজ্য সরকার এরকম কোনো লিখিত নির্দেশ জারি করেনি এবং যেটা স্ট্যান্ডিং অর্ডার রয়েছে এই মুহূর্তে, যেটা বলবৎ গত 15 বছর ধরে হয়েছে বা তার আগেও হয়েছে, মানে বেসিক্যালি 98 সালের পর থেকে যা যা হয়ে আসছে সেটাই অ্যাপ্লিকেবল। কাজেই সেই বিষয়টা নিয়ে আদালত কোনো রকম হস্তক্ষেপ করতে চাইল না এবং জনস্বার্থ মামলাটা খারিজ করে দিল। অর্থাৎ মন্দির, ধর্মীয় স্থান মসজিদ থেকে মাইক খোলা হচ্ছে এই মর্মে গেল যে রব তোলা হয়েছিল রাজ্যের পুলিশ এই ধরনের পক্ষপাত দুষ্ট আচরণ করছে, এই অভিযোগটা কিন্তু ধোপে টিকল না এবং জনস্বার্থ মামলাটা খারিজ হয়ে গেল শেষমেশ আজ কলকাতা হাইকোর্ট থেকে। আপাতত এই পর্যন্তই। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি আবারও বলছি, তা নিয়ে নিদান দিয়েছেন। এক, শব্দবিধি মেনে নয়েজ পলিউশন বা নয়েজ যে নিয়ম রয়েছে সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী, সেই অনুযায়ী মাইক বাজানোর কথা। এক, অর্থাৎ শব্দবিধির যে 4টে ক্যাটাগরি জায়গা, সাইলেন্স জোন রয়েছে, তারপরের বিভিন্ন মাত্রার যে ডেসিবেল অনুযায়ী যে মাপকাঠিগুলি রয়েছে সেই অনুযায়ী শব্দবিধি মেনে মাইক বাজানোর কথা তিনি বলেছেন। আর পুলিশ যদি যায় তার বিরুদ্ধে কমপ্লেন করতে হবে,
কোনো মসজিদে যদি পুলিশ পৌঁছায় মাইক বাজানো নিয়ে কথা বলতে, লিখিত নির্দেশ না থাকলে কোনো মসজিদ থেকে মাইক না খোলারও কিন্তু তিনি নিদান বা পরামর্শ আকারে এখানে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন। কি হবে, এই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা খারিজ হওয়ার পর সুপ্রিম কোর্টেও যেতে পারে জনস্বার্থ মামলাকারী, সেই আইনি অধিকার তাদের রয়েছে, সেই আইনি অধিকার তাদের হাতে রয়েছে। এখন তারা সেটার অ্যাপ্লাই করবে নাকি অন্য কোনো রকমভাবে আইনি কৌশল বা পদক্ষেপ নেবে সেটা পরের বিষয়। কিন্তু আগে তো রাজ্যকে লিখিত নির্দেশটা জারি করতে হবে যে মন্দির থেকে মাইক খুলে দাও, এরকম তো হয়নি। কাজে যেটা হয়নি সেটা নিয়ে যে চর্চা, যা কিছু হয়েছে সেটা সঠিক নয়। আজকে হাইকোর্টের এই জনস্বার্থ মামলা খারিজের মধ্যে দিয়ে সেটা আরেকবার স্পষ্ট হলো। আপাতত এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন নিউজ 18 বাংলা। আপনাদের কোনো সাজেশনস থাকলে জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমাদের টিভি এবং ডিজিটাল মিডিয়া আপনারা নজর রাখুন সব খবরের সর্বশেষ তথ্যের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।